কেমন হতো যদি আপনি বার্গার কিংকে প্রাচীন গ্রিসে নিয়ে আসতেন? প্রথম দিন আপনি এথেন্সের আগোরায় একটি লোহার গ্রিল বসালেন। সক্রেটিস একটি ভাঁজ করা টুল হাতে নিয়ে এগিয়ে এলেন। তিনি কিছুই বললেন না, শুধু আপনার দোকানের পাশে বসেই এক দৃষ্টে তাকিয়ে রইলেন। আপনি তাকে উপেক্ষা করে একটি বার্গার বানাতে শুরু করলেন। আপনি একটি মোটা গরুর মাংসের প্যাটি গ্রিলের উপর রাখলেন। গ্রিলের ছ্যাঁত ছ্যাঁত শব্দ পুরো বাজার কাঁপিয়ে দিল। আগুনে ঝলসানো মাংসের গন্ধ বাতাসে ভেসে গেল। সবাই তাকিয়ে থাকার জন্য থেমে গেল। চোখের কোণ দিয়ে আপনি দেখলেন সক্রেটিস ঢোক গিলছেন। দ্বিতীয় দিন ব্যবসা তুঙ্গে। আপনার দোকানের সামনে বিশাল এক লাইন তৈরি হলো। সক্রেটিস তখনও শুধু বসে আছেন, কিন্তু আজ তিনি কিছু ডুমুর এনেছেন। তিনি শুধু সেগুলো খাচ্ছেন আর আপনাকে দেখছেন। এত খদ্দেরের কারণে আপনি রাত পর্যন্ত বার্গার বানিয়ে চলেছেন। পঞ্চম দিন ব্যবসা স্থিতিশীল। আপনি দুজন স্থানীয়কে নিয়োগ দিয়েছেন এবং দোকানটি যন্ত্রের মতো চলছে। সক্রেটিস এখনও সেখানেই আছেন। আপনি এগিয়ে গিয়ে তার হাতে একটি বার্গার তুলে দিলেন। তিনি ঠিক 20 সেকেন্ডের মধ্যে সেটি শেষ করে ফেললেন। তারপর সে তার মুখের তৃপ্তির হাসিটা মুছে ফেলি তোমার দিকে ভাবলিসহীন চোখে তাকিয়ে বলে, আমি এখনও ম্যাকডোনাল্ডসই বেশি পছন্দ করি। তুমি কিছু বলার আগেই সে দ্রুত একটা হুইপার মিল অর্ডার করে ঘুরে হেঁটে চলে যায়। তুমি সেখানে জমে দাঁড়িয়ে থাকো, তার পিঠের দিকে তাকিয়ে। তুমি আবারও পরাজিত হয়েছ।